জাম গাছে সূর্য উঠে পড়েছে আর এখান থেকে উঠবে আর কিছু কিছু জাম পারবে, তারপরে আমরা সেটাকে খাবো। আর এরপরে যাবো হচ্ছে আমরা জাম পাড়তে। জাম বহুত টেস্টি খালি গাছটা গাছে অনেক আম আছে কিন্তু পাড়ার কোনো লোকজন নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আম গাছে শুধুমাত্র আম ঝুলছে আর ঝুলে ঝুলে মানে তারা নিজেরাই পেকে পড়ে যাচ্ছে, কিন্তু তাদের মতো কোনো মতন কেউ নেই। দেখতে পাচ্ছ এখানেও একটা আম পড়ে আছে। পৌঁছে গেছে হচ্ছে বিলপাড়, আর এই সামনে আছে হচ্ছে আমাদের কিছু আম গাছ, আর আমরা সেখানে যাবো, সেখান থেকে আম পেড়ে আনবো, সেখানে আম পেড়ে এনে খাবো। তো আমরা তোমাদের দেখাবো যে আমরা কীভাবে আম পারছি না পারছি। আমরা ছোটোবেলায় এই সব জায়গা থেকে আমরা অনেক আম পেড়েছি, আর আমরা আবারও যাচ্ছি সেখানে মানে সেই সব গাছে আম পাড়তে। চলো আমরা দেখাচ্ছি আমরা কোথা থেকে আম পেড়ে নিয়ে এসেছি। আর আগের থেকে এই জায়গাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমরা আগে যখন ছোটোবেলায় আমরা আম পাড়তে আসতাম তখন এই জায়গাটা একবারে সম্পূর্ণ জঙ্গল অবস্থায় ছিল, কিন্তু এখনকার সময়তে জায়গাটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর আমরা সামনে যাব, সামনে আমরা আছে আমাদের আম গাছ, দেখতে পাচ্ছি এখানে প্রচুর আম গাছ ছিল এখনকার সময়তে। আর এখনকার সময় কতগুলো আছে না আছে সেই সব কিছু দেখাবো। আর তার মধ্যে থেকে আমরা যখন একটা গাছে যাব সেখান থেকে 3-4টা আম পেড়ে আমরা চলে আসবো। তো চলো। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে আম পাড়ার, কিন্তু আম পাড়তে পারতে আমরা সামনে একটা ছোট্ট জাম গাছ দেখতে পেলাম, আর এখন আমরা এই জাম গাছ থেকে জাম পাড়বো। আর আমাদের এই গ্রামগঞ্জে এইসব জাম গাছ খুব সহজে দেখতে পাওয়া যায়, মানে এখান থেকে আম জাম পাড়া খুবই সহজ ব্যাপার, আমাদেরকে অত বেশি কিনতে হয় না। তোমরা দেখতে পাচ্ছ জাম গাছে সূর্য উঠে পড়েছে আর এখান থেকে উঠবে আর কিছু কিছু জাম পারবে, তারপরে আমরা সেটাকে খাবো। আর এরপরে যাবো হচ্ছে আমরা জাম পাড়তে। দেখি জামটা খেতে কেমন, অনেক দিন পর খাচ্ছি জাম আমরা। ছোটবেলা গাছ স্মৃতি মনে করে গেল গাছটি হালকা লবণ তো হেভি লাগবে, পারবা একটা ব্যাগ আনতে হইতো, আর ঝরিয়ে যাবে সব। জাম গাছের ডালটা ভেঙে গেছে কিন্তু আটকে গেছে, তার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে আমাদেরকে। আস্তে আস্তে ফেলিস, ফেল তুই ছেড়ে দে, আমি আছি। জামগুলো ঝরি না যায় ওটাই। দেখতে পাচ্ছি আমাদের জাম পাড়া হয়ে গেছে শুরু, আর এরপরে যাবো আমরা হচ্ছে আম পাড়তে কিছু। জাম বহুত টেস্টি খালি গাছটা কোথায় ফেলছিস রে তুই? নেম পর অনেক ফেলো, নেম পর তো হেভি মিষ্টি জামগুলা। জিভের কালার। আমরা ফাইনালি আমরা এতগুলো পেরে নিয়েছি, মানে অনেকগুলো হয়ে গেছে, আমরা আছি মতো 2 জন, তার জন্য এতগুলো অনেকটাই। আর এবার আমরা যাবো আম পাড়তে। চলো ফার্স্টে আমরা জামগুলো এক জায়গায় করে নিই। আমরা ভেবেছিলাম যে জামগুলো আমরা এক জায়গায় নিয়ে যাবো, একটা কোনো ফাঁকা জায়গায় খাবো, কিন্তু আমরা ভাবলাম যে আমরা এই জামগুলো নিয়ে যাওয়ার জন্য কিছু মানে ক্যারি ব্যাগ বা কিছু আনেনি, তার জন্য আমরা এখানে কিছু কিছু জাম খেয়ে নেবো আর কিছু জাম আমরা পুকুরে পুরো নেবো, দিয়ে আমরা চলে যাবো হচ্ছে বাড়ি। তার আগে আমরা মোটামুটি 3 থেকে 4টা মতো আম পাড়বো, দিয়ে আমরা বাড়ি যাবো। তো চলো ফার্স্টে আমরা জামগুলো আমরা মতো খেয়ে নিই, তারপর যাবো। ভুচু জাম খাবে কুকুর? চলো গিয়ে এবার ফার্স্টে আমরা জামটা খাওয়ার পর কিছু আমরা আম পাড়তে যাবো। আমাদের জাম খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর আমরা ছোটোবেলা যখন আমরা মানে আম পাড়তে আসতাম তখন এইখান থেকে শুরু করে এই এত দূর পর্যন্ত যাচ্ছি, তখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আস্তে। এই ঠিক এত দূর পর্যন্ত মোটামুটি 5টা থেকে 7টা গাছ ছিল, এখানে একটা ওরকম করে এই গোটা সারিতে একটা আম গাছ ছিল, কিন্তু এখনকার সময় তো একটাও নাই। আর এই সামনের দিকে 4-5টা আম গাছ আছে, আমরা এখান থেকে যখন একটা গাছ উঠবো আর উঠে 4 থেকে 5 টাকা আম নিয়ে আমরা চলে যাবো। তো চলো, প্রচণ্ড রোদ পড়ছে। আর আমরা চলে এসেছি এইখানে আম পাড়ার জন্য, আর আমরা যাচ্ছি হচ্ছে এই সামনের দিকে। আর কালকে রাত্রে হয়েছে ঝড় আর বৃষ্টি, তার জন্য আমরা জাস্ট একটু আশপাশটা খুঁজলাম, আর আশপাশটা খুঁজে দেখছি এখানে অনেকগুলো আম জাস্ট এমনিই পড়ে আছে, মানে আমাদের পাড়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ এখানে একটা আম পড়ে আছে, এই সামনের দিকে একটা আম পড়ে আছে, এগুলো সব মানে কালকে ঝড়ে পড়েছে। মানে এখনকার সময়তে আম যে মানে কুড়োতে আসবে সেই সব লোকেরও কেউ নেই। আর আগেকার সময়তে আমরা ঝড় পড়লেই আমরা আম কুড়োতে আসতাম। এখানে একটা আম মানে মোটামুটি আমরা 3 থেকে 4টে আম জাস্ট আমরা এমনি পেয়ে গেছি। এখানে একটা আম আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে মানে কতগুলো আম এখন জাস্ট মানে এমনিই পড়ে আছে, মানে এখনকার সময়তে আম মানে কুড়োনোর জন্য কেউ আসে না। আর আমরা শুধু আমরা এখন আছি হচ্ছে আম গাছের নিচে, আমরা তোমাদেরকে আম গাছটা ভালো করে দেখে দিচ্ছি।
দেখতে পাচ্ছ আম গাছের উপরে অনেকগুলো আম ঝুলছে, কিন্তু আর আগেকার সময়তে এই সব গাছে আম একটাও থাকতো না বললেই চলে, কারণ তখনকার সময়তে আমরা নিজে এসে আমগুলো পেরে নিয়ে চলে যেতাম। আর এখনকার সময়তে শুধুমাত্র আম গাছ আছে, গাছে অনেক আম আছে, কিন্তু পাড়ার কোনো লোকজন নেই। তোমরা দেখতেই পাচ্ছ আম গাছে শুধুমাত্র আম ঝুলছে, আর ঝুলে ঝুলে মানে তারা নিজেরাই পেকে পড়ে যাচ্ছে, কিন্তু তাদের মতো কোনো মতন কেউ নেই। দেখতে পাচ্ছ এখানেও একটা আম পড়ে আছে, আমরা এই আমটা করে নিলাম। মানে আমরা জাস্ট এমনি মোটামুটি নর্মালি আমরা 10-12টা আম পেয়ে গেছি, শুধুমাত্র গাছে না উঠেই। আর এখনও এই চারিপাশে অনেকগুলো আম আছে, আমরা সেই সবগুলো এবার খুঁজে আমরা আমগুলো নিয়ে চলে যাবো। আমাদের পাড়ার কোনো প্রয়োজনই নেই এখনকার সময়তে। চলো আমরা কিছু আম গাছ একটু আমরা একটু খুঁজে নিই। হ্যাঁ, এত সুন্দর সুন্দর আম কুড়ানোর কেউ নাই, দেখো বন্ধুরা। যাচ্ছি ওখানটাই যাওয়া আছে। আর একটু 4-5টা আমরা ঘুরবো, খুঁজবো, যে দেখবো কতগুলো পাচ্ছি, দিয়ে আমরা সোজা চলে যাবো বাড়ি। জাম গাছে উঠে জাম পাড়ার পর আমরা এসেছিলাম হচ্ছে আম পাড়তে, কিন্তু আমাদের আম পাড়ার কোনো প্রয়োজনই হলো না, কারণ আমরা এসে দেখলাম যে আম গাছে নিতে মোটামুটি 8টা থেকে 10টার উপরে বেশি আম এখানে পড়ে আছে। আমরা ঠিকঠাকভাবে খুঁজলামও না, তাও আমরা মোটামুটি 10টা থেকে 12টা আম আমরা এমনি পেয়ে গেলাম। আর এখনকার সময়ে জাস্ট মানে আম গাছ থেকে আম পেকে আমরা নিচে মাথা পড়ে থাকছে, মানে তাদেরকে নেওয়ার মতনও কেউ নেই। আর আমরা ছোটোবেলায় এসে আমরা এখানে আম গাছে উঠে পারতাম, তারপরে আমরা কত গাল অনেক কিছু খেতাম, তারা মানে যারা এই গাছের মালিক তারা আমাদেরকে বকতো। কিন্তু এখনকার সময় এসে আমরা যদি আম গাছ উঠে আমও পারি, তাও এখনকার সময় মতো বলার মতন কেউ নেই। তো বাস এত দূর ছিল আজকে ভিডিওটা, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ফ্রেশ ভিডিওতে। তো চলো এখন আমরা যাচ্ছি বাড়ি।